আসসালামু আলাইকুম। আজকে আমার নতুন ঘাসের জমিতে ঘাস কাটতে আসলাম। মাশাআল্লাহ, এই জমিতে আমার সুন্দর ঘাস হইছে। এই জমিতে আমার এত সুন্দর ঘাস হবে আমি কখনো কল্পনা করিনি। যে ঘাসটা হইছে মানে এত পরিমাণে লম্বা হইছে আর মানে সুন্দর ঘাস হইছে। ঘাসের ছোপটাও অনেকটা ভালো হইছে আর ঘাসগুলো অনেক মোটা হইছে, মোটামুটি আর কি। যাই হোক, ভালোই হইছে ঘাসগুলো। আর সত্যি কথা বলতে কি, আপনি যত পরিমাণে যত্ন নেবেন যে কোনো জিনিসের উপরে, আপনি যত যত্ন নেবেন তত সুন্দর হবে। এই ঘাসগুলোকে আমার অনেকটা যত্ন নেওয়া হয়েছিল। আর এবার মানে বর্তমান মানে এখন তো বৃষ্টির সিজন, এই কারণে অনেক বৃষ্টি পাইছিল, এই জন্য ঘাসগুলো অনেকটা সুন্দর হয়েছে। আর আমি সবসময় বলি যে ঘাসের উপরে গরু পালন করেন। আমি সবসময় মানে ঘাসের উপরে গরু পালন করার চেষ্টা করি। এখন অনেকে বলতে পারেন, ভাই ঘাস ছাড়াও তো গরু পালন করা যায়। ভাই ঘাস ছাড়া গরু পালন করা যায়, ঠিক আছে, কিন্তু আমি গরু পালন ওইভাবে করি না। আমি বেশিরভাগই ঘাসের উপরেই মানে গরু পালন করার চেষ্টা করি। আর ঘাসের উপরেই গরু পালন করার আমার ইচ্ছা, এই জন্য আমি বেশি বেশি ঘাস লাগাই। আর আমার কিন্তু 3টা জমিতে এক হিসেবে ঘাস লাগানো। এই জমিতে আমার ঘাস হয়ে গেছে, আর একটা জমিতে আমার ঘাস মোটামুটি মানে হয়ে উঠছে, কাটার যোগ্য হয় নাই। এই জমি থেকে কিন্তু আমি অনেক আগেই ঘাস কাটতে পারতাম, কিন্তু আমার অন্য জায়গায় ঘাস ছিল, এই জন্য আমি এই জমিতে ঘাস কাটিনি। এই জন্য এই জমিতে আমার ঘাসটা অনেকটা বড় হয়ে গেছে, আর এই জমিতে ঘাস মানে অনেক বতি হয়ে গেছে। আর আমার ঘাস বতি হইলে ভালো হয় কি জন্য, আমি ঘাস মেশিনে কাটি, যদি একটু বতি হয় তাহলে গরুতেও ভালো খায়। আমার গরুতে আর কি ভালো খায়। এখন আপনাদের গরুতে কিরকম খাবে আমি জানি না। মেশিন দিয়ে কাটে দেওয়ার পরে মানে বতি ঘাসটা আরো ভালো হয় গরুর জন্য, এই জন্য ঘাসগুলো আমি বতি বানানোর চেষ্টা করি যাতে আমার ঘাসে বরকত হয়। আর একটা কথা কি, আপনাদের গরুরে মানে যেভাবে আপনি ঘাস মানে খাওয়ানোর চেষ্টা করেন কিংবা অভ্যেস থাকে আপনার গরুর, সেইভাবেই ঘাস দিলে গরুতে ভালো খাবে। এক এক ধরনের গরুর মানে এক এক ধরনের অভ্যেস, যে যে অভ্যেস করে ঠিক সেই অভ্যেসটাই গরুর থেকে যায়। এখন মানে আপনাদের যেইভাবে ভালো হয় মানে সেইভাবে আপনারা গরুরে অভ্যেস করাবেন। আর গরু পালন করা মানে সব বিষয়ে মানে এতটা খাটাখাটনি করতে হয় মানে এটা ধারণার বাইরে। আপনি ঘাস লাগাবেন তাতেও কিন্তু আপনার অনেক পরিশ্রম করতে হবে। মানে সব বিষয়ে গরু পালন করা মানে অনেকটা কষ্টের বিষয়। আপনি যে ঘাস লাগাবেন তাইতে যদি হয়ে গেত তাই তো হয়েছিলই, আপনার ঘাসগুলো কাইটে নিয়ে গরুরে দিতে হবে। তারপরে মানে সব ধরনেরই মানে গরু পালন করা এটা মানে কষ্টের বিষয় অনেকটা। তারপরে আপনার আবার গরু কিনা মানে একটা টাকা পয়সার ব্যাপার আছে, মানে সব ধরনের এই বিষয়টা মানে একটা ঝামেলার বিষয়। যাই হোক, এখন যারা মানে নতুন করে এই গরুর ফার্ম শুরু করতে চান, আমি মনে করি মানে তারা যদি আগে ঘাস থেকে শুরু করে গরু পালন করা, তাহলে তারা অবশ্যই একটা সফলতা পাবে। কারণ ঘাস যদি লাগায় সে, তাহলে মানে তার বেশি একটা খরচ হবে না, ঘাসের উপর দিয়ে চলে যাবে। এই জন্য যদি নতুন করে কেউ ঘাসের উপরে গরু পালন করা শুরু করে, তাহলে অবশ্যই সে এই জায়গা থেকে মানে কিছু একটা করতে পারবে। এটা মানে আমার ধারণা থেকে আমি বলতেছি, মানে আমি গরু পালন করি, আমার ধারণা থেকে বলতেছি। এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যেভাবে ভালো হয় সেইভাবে গরু পালন করবেন। আমার ঘাসগুলো মানে আমার জমি থেকে কাইটে নিয়ে বাড়িতে যাওয়া একটু কষ্ট হয়, কারণ বাড়িতে ওঠার সময় একটা ঢাল আছে, এই ঢালটা মানে উঠে যাওয়া অনেকটা কষ্ট হয়। আসার সময় ভালোই আসতে পারি, কিন্তু যাওয়ার সময় অনেকটা কষ্ট হয়, এই জন্য মানে একটু ঝামেলা আমার। যাই হোক, আপনাদের অনেক কথাই বললাম। যদি মানে কারো কিছু জিজ্ঞাসা করার থাকে আমার কাছে, তাহলে আপনারা আমারে বলবেন, আমি অবশ্যই আপনাদের মানে যা জানি আমি আপনাদের বলার চেষ্টা করব। আর আরেকটা কথা কি, সব থেকে ঘাসে মানে গাভীন গরু যদি পালেন আপনি, তাহলে সবচেয়ে আর কি ভালো হয়। ষাঁড় গরু আপনি যদি ঘাস দিয়ে পালন করতে চান, তাহলে বেশি একটা ভালো হবে না। যদি আপনি গাভীন গরু পালন করেন ঘাস দিয়ে, তাহলে সব থেকে ভালো হয়। এখন যেটাই হোক আপনারা ভাইবে চিন্তা শুরু করবেন। যাই হোক, অনেক কথাই বললাম। আজকের ভিডিও আমার ইতামাতি শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।